সম্মানিত যতবারই হই ততবারই ভালো লাগে নতুন করে, কারণ সম্মান পাওয়াটা তো একটা ঈশ্বরের আশীর্বাদ। অনেকেই তো অনেক কাজ করে, সবাই তো এই সুযোগ হয়তো পায় না যেটা আমি পেয়েছি, বা আমরা যারা এখানে আজকে এসেছি যারা পেয়েছেন সবাই মিলেই সবার কথাই বলছি যে অনেকে আছে যারা নিঃশব্দে কাজ করে যায়। আমি যে খুব শব্দ করে কাজ শুরু করেছিলাম তা না, হয়ে গেছে। আমি কোয়াইটলি শুরু করেছিলাম, কিন্তু হয়তো আমার অ্যাজ এ ডান্সার আগে একটা পরিচিতি ছিল বলে হয়তো লোকের চোখে পড়েছে বা লোকে জানতে পেরেছে। কিন্তু অনেকে অনেক কাজ করে, নারী পুরুষ নির্বিশেষে। আমার মনে হয় তাদেরও আমরা আস্তে আস্তে সবাই যেন তুলে ধরতে পারি, যা তারা শুধু অনুপ্রাণিত বা উৎসাহিত হবে সেটা না, কাজটার সম্বন্ধে আরও মানুষ জানবে, সেটাও আমাদের প্রয়োজন। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। অল ইন্ডিয়া মেন্স ফোরাম, নন্দিনীর ডাকে আমি এসেছি। আর খুব সুন্দর একটা বসন্তের এই বিকেল হয়ে হয়ে আসছে, সন্ধ্যা নামছে, তার মধ্যে এত সম্মানের ভাড়ার ভরে গেল। আমি বাড়ি নিয়ে ফিরবো, এটা আমার চিরকালের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। নারীদের দিবস হয় মানে নারীদের দিবস করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এটা শ্রম থেকে তৈরি হয়েছিল একসময়, কিন্তু এখন আমার মনে হয় নারী, আমি যেহেতু পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্য, আমি 10 বছর যুক্ত, আমি বিভিন্ন জেলায় মেয়েদের অবস্থান দেখেছি, সরাসরি দেখতে পেরেছি। সেই দৌলতে বলতে পারি যে সেই সুবাদে এখনও আমরা মহিলারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমাদের লড়াইটা যেটা বলা হচ্ছিল যে আমাদের লড়াইটা কিন্তু একটু হলেও ছেলেদের থেকে বেশি। পিছিয়ে পড়া মেয়েদের, দেখুন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের তো একটা বড় জায়গা আছেই। সব মেয়েকে কিন্তু যেভাবেই হোক পরিশ্রম করে একটা অর্থ উপার্জন করতে হবে, কিন্তু অর্থ উপার্জন করলেই স্বাধীনতা আসবে তা নয়, এটা ভুল। অনেক মহিলা আমি দেখেছি যারা স্বয়ংসিদ্ধা, যারা অধ্যাপনা করছেন, যাদের অর্থের বিনিময় সংসার চলে, কিন্তু তারা তাদের স্বামীর হাতে মার খান। সুতরাং আমি যেটা বলতে চাইছি, আর্থিকভাবে সচ্ছলতা না হোক, আর্থিক স্বাধীনতা প্রত্যেক মেয়ের জন্য জরুরি। সেইটাকে সম্বল করে শক্তিটাকে সেখান থেকে নিতে হবে, সেই শক্তি দিয়ে আমাকে লড়াই করতে হবে। মেয়েদের লড়াই করার প্রবণতাটা ছোটোবেলা থেকেই ভীষণ কমিয়ে রাখা হয়। চেঁচাবে না, মারপিট করে না মেয়েরা, খালি সুন্দর সাজে, শাড়ি ঠিক করে, চুল ঠিক করে, এরকম মেয়েরা নয়। একটা ছেলেকে যেমন মনে হয় যা ছুটে যা, তোকে তো লড়তেই হবে, করতেই হবে, এটা মেয়েকে বলা হয় না, কমই বলা হয়। পরিসংখ্যান দেখতে গেলে কমই বলা হয়। মেয়েকে সবচেয়ে আগে পিছিয়ে পড়া হোক, অর্ধেক পিছিয়ে পড়া হোক, যে অবস্থানেই আছেন, মানসিকভাবে সবচেয়ে শক্ত হতে হবে। সেটা নিজের সঙ্গে নিজের লড়াই, নিজের মনের লড়াই, সেই প্রসেসটা কিন্তু জারি রাখতে হবে এবং অন্য মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নারী দিবসে নারীদের আমি এটাই বলবো যে তারা যে আত্মশক্তিতে ভরপুর, তাদের সাহস সঞ্চয় করতে হবে ভিতর থেকে, মনের ভিতর থেকে। কেউ এসে বলবে না তুমি এটা করো, তোমার জন্য আমি, এরম কোনো নির্ভরতা যেন তারা আশা না করেন। তারা নিজেরাই সব দিক থেকে যেন নিজেদের লড়াইটা নিজেরাই করতে পারে। সেই মানসিকতা, আমি বারবার মানসিকতার উপর জোর দিচ্ছি, মনের ওপর জোর দিচ্ছি। মনটা অতটাই শক্ত হতে হবে, এটাই বলবো, শক্ত মনের লড়াই এটা। সুতরাং মেয়েদের শক্ত হতে হবে। আমরা কেউ শক্ত নই, আমরা ইমোশনালি অনেক বেশি এক্সপ্লয়েটেড পুরুষের দ্বারা। সেটা যদি বন্ধ করা যায়, নিজেকে যদি বোঝানো যায়, আমার যা কিছু, আমার ব্যাংকে টাকা জমা থেকে শুরু করে, আমার পড়ানো থেকে শুরু করে, আমি যা কাজ করি, আমার রান্নাঘর, সব আমার দায়িত্ব, আমারটা কেউ করে দেবে না। যেদিন সমস্ত মেয়েরা পারবে বিশ্বাস করতে, করে দেখাতে পারবে, সেদিন আর আলাদা করে নারী দিবস দরকার হবে না। প্রথমতই হচ্ছে নারী দিবস, এবং নারী দিবসের জন্য যে সম্মাননা সেটার একটা অন্য গুরুত্ব রাখে, সেই জন্য ভীষণ ভালো লেগেছে। সবসময় বলবো প্রত্যেকটা দিন, নারীদের কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের প্রত্যন্ত কাজের মধ্যে দিয়ে যায়, এবং সেখানেতে আমাদের শুধু নারী নয়, আমাদের যে বেটার হাফ যে থাকে এবং সমাজে আরও যে পুরুষরা থাকে, প্রত্যেকের সাথেই দায়িত্ব আমরা ভাগাভাগি করে চলি, না হলে এই সমাজে কিন্তু আমাদের টিকে থাকা ভীষণ ভীষণ টাফ। সুতরাং অবশ্যই আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজে যে পিছিয়ে পড়া যে মহিলারা থেকে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমাদের অনেক বেশি সাপোর্ট দেওয়া দরকার, এবং তারা যে কাজগুলো করছে, তারা যে কষ্টের মধ্যে যেভাবে তারা দিনগুলো চালাচ্ছে, এবং
তাদের যে এই বলবার অধিকারটা, এই জায়গাটা কিন্তু আমাদেরকে আরও আমাদের দেখা উচিত। এবং সবথেকে যেটা, আমি নিজে পরিবেশ নিয়ে কাজ করি, সুতরাং এবছরের যে থিম যে ন্যায়গতভাবে পরিবেশকে ব্যবহার করা, আমি সবসময় বলবো যে এথিক্যালি একটা মানুষের যেমন এথিক্স নিয়ে চলা উচিত, সেভাবে পরিবেশকেও কিন্তু এথিক্যালি আমাদের ব্যবহার করা উচিত। সব নারীদের উদ্দেশ্যে যেটা বলবো যে 2026-এ দাঁড়িয়ে ভয় পাবেন না, আর খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, মানে পরিবেশকে ভালো রাখুন, সকলকে ভালোবাসুন, তাহলেই কিন্তু আমরা সকলে ভালো থাকবো।